উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ও তৃণমূলের মধ্যকার বিভেদ প্রকট হতে শুরু করেছে। দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় ভোট বর্জনের সিদ্ধান্তের পরও তৃণমূলের অনেক নেতাই নির্বাচনে অংশ নিতে আগ্রহী। দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে নির্বাচনে অংশ নিলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারি উপেক্ষা করেই ভোটের মাঠে আছেন বিএনপির অনেক নেতা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূল হাইকমান্ডকে বোঝাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। বছরের পর বছর জাতীয় স্থানীয় পর্যায়ের নির্বাচনে মাঠের কর্মীদের অংশ না নিতে দেওয়ার কারণে দল হিসেবে দুর্বল হয়ে উঠছে বিএনপি। 15 এপ্রিল একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ভোটের পরিবেশ না থাকা, জনগণের মাঝে দলের নৈতিক অবস্থান ও আস্থা সুদৃঢ় রাখা এবং সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। যারা চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের প্রার্থিতা প্রত্যাহারের সুযোগও দেয় দলটি। তবে দলের সিদ্ধান্ত অমান্য করে শেষ পর্যন্ত কেউ প্রতিদ্বন্দ্বিতা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সূত্রে জানা যায়, সভায় উপজেলা পরিষদ নির্বাচন ইস্যুতে কি করা উচিত সে সম্পর্কিত মতামত নিয়ে জরিপের মাধ্যমে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও নির্বাচনের মাঠ ছাড়তে নারাজ তৃণমূলের নেতারা। এতে করে নির্বাচনকে ঘিরে কেন্দ্র ও তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব এবং দূরত্ব দুটোই বাড়ছে। এসব নেতাদের নির্বাচন থেকে ফেরানো নিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। তাছাড়া প্রথম ধাপের নির্বাচনে প্রার্থীদের ফেরানো না গেলে পরের ধাপগুলোতে প্রার্থিতা আরও বাড়বে, আর তাতে দলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। নির্বাচনে অংশ নিচ্ছেন এমন কয়েকজন বিএনপি নেতা জানিয়েছেন, তারা দলের সিদ্ধান্তের প্রতি অনুগত। তবে অনেক সময় কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়ে স্থানীয় মতামতেও ভিন্নতা আসে। কেউ কেউ স্থানীয় নানান বাস্তবতাও তুলে ধরছেন। এদিকে বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পরপরই উপজেলা পরিষদ নির্বাচন বিএনপিকে অনেকটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। নির্বাচনে অংশ না নিলে মাঠ পর্যায়ের নেতাদের ধরে রাখা কঠিন হয়ে পড়বে। আমান নবী, প্রতিদিনের বাংলাদেশ।